এটা ছিল আমাদের গ্রুপের ক্লাস ডেমনস্ট্রেশন। তো এইখানে ম্যাডাম একটা ছড়া বলছেন। তো এই সময় ম্যাডামরা ছিলেন স্টুডেন্ট আর আমি ছিলাম টিচার। তো আমি এই ক্লাসটা নিয়েছিলাম। আর এই ম্যাডামের নাম হলো শঙ্করী ম্যাডাম। উনি ভীষণ ট্যালেন্টেড। ওনার কাছে জট করে একটা জিনিস জিজ্ঞেস করলে উনি অঙ্গভঙ্গির মাধ্যমে যেহেতু আমরা প্রাইমারি লেভেলের টিচার, আমাদের অঙ্গভঙ্গি হলো সবথেকে বড় পদ্ধতি বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য। তো উনি এই কিছুতে এত বেশি এক্সপার্ট। আসলে অনেকের অনেক দিক দিয়ে মানে এক্সপিরিয়েন্স থাকে। তো এই ম্যাডাম কিন্তু বাচ্চাদেরকে কাবু করার অভিনয়টা সবই জানেন। তো যাই হোক, এখানে আমি আমার ক্লাস ডেমনস্ট্রেশনটা করাচ্ছিলাম। আসলে আমাদেরকে একটা টপিক দেওয়া হয়েছিল। ওই টপিকটা আমরা মানে বুঝিয়ে বলবো এইটা মানে কি। তো এটাই আমি বুঝাচ্ছিলাম। আর এর আগে আমি ক্লাস নিয়েছিলাম, কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল 4th ডের ডেমনস্ট্রেশন। তারপর 5th ডেতে আমাদের তো ট্রেনিংটা শেষ হয়ে যাবে। তো ওই জন্য দিয়েছেন একটা টিএলএম বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য, একটা উপকারে আসবে এইরকম একটা টিএলএম বানিয়ে আনার জন্য। তো এখানে রাতের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ইভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি, আরমান আর ওর পাপা লেগেছি টিএলএম বানানোর জন্য। তো আরমানও আমাকে হেল্প করবে বলেছে। তো আগে দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের টিএলএমটা বানাই। খুবই শর্ট সংক্ষেপে বানাবো, কারণ আমার কাছে এতটা টাইমও নেই। আর আমার কাটাকাটি করতে গেলে দেখা যায় অনেক তেড়া হয়ে যায়। তো আমি আরমানের পাপাকে বলেছি উনি কাটাকাটিটা করে দিবেন আর গমটা লাগিয়ে দেবেন। তো উনি আমাকে কাটাকাটি করে দিয়েছেন। এখানে আমার কতটা প্রয়োজন ছিল এগুলোই আমি কাউন্ট করছি। তো এখন আর বকবক করব না, সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন আমরা টিএলএমটা বানিয়ে নিই। এই হলো আমার টিএলএম এর মোটামুটি একটা লুক। 80% হয়েছে বলতে পারবো, কারণ সাইডগুলো ডিজাইন করার বাকি আছে, তার উপর দিয়ে কিছু ডেকোরেট করব। তো এগুলি করলে হয়ে যাবে। তো এগুলো সকালের জন্য রেখে দিয়েছি। আর এই তো আমি সকালবেলা রেডি হয়ে গিয়েছি আজকে যাওয়ার জন্য। তো আজকে একটু কম বেশি সাজাগোজা করেই যাচ্ছি। তো এই তো আমি ট্রেনিং রুমে চলে এসেছি। আর সবাই আজকে একটু উৎসব মুখর পরিবেশ আমাদের ক্লাসরুমটা। তো এই দেখুন, আসলে 5 দিন একটানা সবাই একসাথে ছিলাম। একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে, কারণ সবাই নতুন নতুন জায়গা থেকে এসেছে। তো মাঝে মাঝে দেখা যায় একটানা স্কুল করার পর
এইরকম ট্রেনিংয়ে আসলে সবার সাথে পরিচয় হয়ে যায় আর একটা ভালো লাগা কাজ করে। তো আজ যেহেতু শেষ দিন তাই একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, আবার সবাই সেজেগুজে এসেছে কারণ টিএলএম প্রেজেন্টেশন করতে হবে। তো যাই হোক, এখানে একজন ম্যাডামের টিএলএম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এখানে স্যাররা বলেছেন একটা টিমে আমরা গিয়ে এই যে এফএলএন ট্রেনিংটা হয়েছে এর বিষয়ে একজনকে হেড টিচার বানানো হয়েছে, আর একজন হেড টিচার থাকবেন পজিটিভ দিক দিয়ে কথা বলবেন যে এফএলএন ট্রেনিংটা ভালো হয়েছে, এটাই হচ্ছে। আর বাকি টিচাররা মানে স্টাফরা থাকবেন নেগেটিভ। তো এখানে এটাই হচ্ছে। তো একজন ম্যাডামেরটা আমি এখানে সাউন্ডটা অন রাখবো, শুনবেন। ম্যাডামকে দেওয়া হয়েছিল হেডমিস্ট্রেসের রোল, তো উনি তা সুন্দরভাবে করেছেন, আপনারা তো দেখতেই পেরেছেন। তো এটা আসলে প্র্যাকটিক্যাল, ফিল্ডে গিয়ে দেখা যায় যে অনেক আগেকার দিনের হেডমিস্ট্রেস বা হেড টিচাররা এরকম করে থাকেন। তো যাই হোক, এটা ছিল আরেকজন ম্যাডামের টিএলএম। উনি খুবই কষ্ট করে অনেক মেহনত করে এই টিএলএমটা বানিয়েছেন, আর সঙ্গে উনাকে হেল্প করেছেন উনার একজন মেয়ে। তো এই ম্যাডামের একজন ক্লাস 9 না 10 পড়ে একটা মেয়ে আছে, তো ও ম্যাডামকে হেল্প করেছে, এই জন্যই অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর আমার টিএলএমটাতে আমি বলেছিলাম আমার একটা কাজ বাকি আছে, তো স্যার আমাকে একটু হেল্প করছেন। এই স্যার হলেন আমাদের জামিরা ক্লাস্টারের সিআরসিসি, তো উনি অনেক হেল্পফুল। তো এখানে এই স্যার আমাদের একটা ট্রিক শেখাচ্ছিলেন, যেটা আমাদেরকে প্রথম দিন করিয়েছিলেন যে মানুষ যদি সংখ্যা বলে তাহলে উনি তার ভাই বোন কতজন এটা বলতে পারবেন। তো এই ট্রিকটা আমাদেরকে শেখাচ্ছিলেন। আমি 150 নং কালোচড়া এলপি স্কুলের সহকারী শিক্ষিকা। তো আজকে আমার চ্যালেঞ্জটা হলো যুক্ত বর্ণের উপরে লিটারেসি পড়ে। তো এখানে বাচ্চাদেরকে আমি এই আমার চার্টটা দিয়ে শেখাতে পারবো, ওদেরকে দুইটা বর্ণকে যুক্ত করা শেখাতে পারবো, আর বর্ণগুলো কীরকম লিখতে হয়, দুইটা বর্ণ যুক্ত হওয়ার পর কীরকম লিখতে হয় ওরা শিখবে। তো এখানে প্রথমে আছে ম যুগ ম, তো এখান থেকে ওরা নিউমারেসিও কিছুটা শিখতে পারবে। এই যে যুগ আছে, এই যুগ চিহ্নটা ওরা শিখতে পারবে। তো ম যুগ ম এখানে সমান, এটাও কিন্তু নিউমারেসিতে পড়ে, তো ওটাও শিখতে পারবে। আর ময় কীরকম লিখতে হয়, তো ময় যুক্ত হলে প্রথম উপরের যে মটা আছে ওটা একটু ছোটো হয় আর নিচেটা একটু বড় হয়। তো দয় যুগ দয় ধয় কীরকম লিখতে হয় ওটা শিখতে পারবে। যন্ত্রীয় স যুগ ক, যন্ত্রীয় স ক কীরকম লিখতে হয় ওটা শিখবে। ল যুগ প, লয় পয়, মর্দ ন যুগ ক, মর্দ নয় টয়, আর ম যুগ প, ময় ভয়, এটা শিখতে পারবে। তো এটা দিয়ে আপনি ডিকোডিং এর কনসেপ্টটা দিরা। তো একেবারে লাস্টে আমাদের টিএলএম প্রেজেন্টেশন সবার নিয়ে তারপর আজকের মতো এই বছরের এফএলএন ট্রেনিংটা সমাপ্ত করা হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।